কলকাতা হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস নিয়ে প্রচুর মামলা হয়েছিল। আজকে কিন্তু সেই সমস্ত মামলাগুলি শুনানি হলো কলকাতা হাইকোর্টে। অনেকক্ষণ শুনানি হলো। শুনানি হওয়ার পর নির্দেশও দিয়েছে যে এই যোগ্য অযোগ্য কোন তথ্যের ভিত্তিতে করা হয়েছে এবং তার লিস্ট কিন্তু চেয়েছে। এবার দেখা যাক সেটা নেক্সট শুনানি যে 12 নভেম্বর, আজকে শুনানি হওয়ার পর 12 নভেম্বর কিন্তু শুনানি হবে, এরকমই কিন্তু নির্দেশ দিয়েছে। 12 নভেম্বর নেক্সট কিন্তু শুনানি, এই আজকের কেসগুলো 12 নভেম্বর। এদিকে কালকে 7 তারিখে কিন্তু আরেকটা মামলার কিন্তু শুনানি আছে, সেটাই টিচিং সেটাও একটা, ওটা আলাদা, মানে আজকের যে কেসগুলো ছিল সেটা কিন্তু না, কালকের কিন্তু আলাদা মামলা, মানে ওটাও টিচিং এক্সপিরিয়েন্সই, যদিও আজকের সাথে ওটার রিলেশন নেই। আজকেরগুলো 12 তারিখে শুনানি হবে। গ্যাজেট নিয়ে এগুলো সব কেস, গ্যাজেট নিয়ে কেস। গ্যাজেট পরিবর্তন হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। আর এর ফলে এই যে কেসগুলো যে হচ্ছে, এর ফলে কি রেজাল্টের কোনো প্রভাব পড়বে? রেজাল্টের সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ কোনো অর্ডারও নেই সুপ্রিম কোর্ট থেকে না হাইকোর্ট থেকে যে রেজাল্ট পিছিয়ে যাবে, সেরকম কোনো অর্ডার নেই। তাই পুরোটা ডিপেন্ড করছে এসএসসির উপর, সরকারের উপর। এসএসসি সরকার যা চাইবে তাই হবে, ঠিক আছে? তো এবার দেখা যাক সময় কী, মানে সময় আসুক, বুঝতে পারবে, কালকে তোমরা বুঝতে পারবে যে কতটা কী প্রভাব পড়ে। তো কালকের দিনটা কিন্তু দেখতে হবে যে এদিকে হাইকোর্টেও মামলা আছে একটি, আবার এদিকে রেজাল্ট, তো এগুলো হয় কি না, কী হচ্ছে, কালকের দিকে কিন্তু সবাইকে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে? আদৌ রেজাল্ট বার হচ্ছে কি না। আর এই যে কালকে আবার হচ্ছে এদিকে কিন্তু ফাইনাল অ্যান্সার কিও দেবে, আর ফাইনাল অ্যান্সার কি নিয়ে যতটা খবর, সেটা কিন্তু সেরকম কোনো পরিবর্তন নেই, মানে ভুল সেরকম নেই। বিশেষজ্ঞ কমিটি বিচার বিশ্লেষণ করে দেখেছে যে অ্যান্সার কিন্তু দিয়েছিল সেটা কিন্তু একদম সঠিক, বেশিরভাগটাই সঠিক, খুব কম ভুল বেরিয়েছে, সেটাতে ওরা কিন্তু ঠিক করে নিয়েছে। ঠিক করে কিন্তু কালকে বোঝা যাবে যে কোন কোন সাবজেক্টে সেগুলো পরিবর্তন হলো, কোন কালকে, আজকে বোঝা যাবে না। হ্যাঁ, সেরকম কোনো খবর হয়নি যে এই সাবজেক্টে, এগুলো একদম যখন বার হবে সেটা বোঝা যাবে। তো ওটাও দেখা যাক। আর ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট কালকে 11-12-এরই বার হচ্ছে। হ্যাঁ, তো আর এই কেসের সাথে এটার কোনো রিলেশন নেই। এবার গ্যাজেট পরিবর্তন হতে পারে কি হতে পারে না, তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। আর সেটা আমার মনে হয় পরিবর্তন হয়, কিন্তু সেটা আমি যতদূর জানি সেটা কিন্তু আগে হয়। আমি ওরকম কখনো দেখিনি যে পরীক্ষার পর কিন্তু গ্যাজেট পরিবর্তন হয়। আমার যতদূর মনে হলো। এবার তোমাদের কি মনে হলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে বলবে, যে পরীক্ষার আগে গ্যাজেট পরিবর্তন হয় না পরীক্ষার পর গ্যাজেট পরিবর্তন হয়, এটা তোমরা কমেন্ট করে বলতে পারো।